আরে আর কত ছবি তুলো তুমি, চলো ওইদিকে যাই। চলো, চলো এদিকে কি হচ্ছে? আরে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে, আসো আসো ও আসো। আচ্ছা আচ্ছা, কি সারপ্রাইজ আছে? আরে হ্যাঁ? তুমি জানো না আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজকে আচ্ছা। ঐতিহ্যের হাটে ঐতিহ্যের মেলা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো দেখি কেমন। চলো তো, এখানে কি কি বললামই তো হবে, আগে এখানে কি চলো, কি উঠবে? সারপ্রাইজ আছে। এইখানে নানা বিভিন্ন আমাদের বাংলাদেশে যত জেলা আছে সব জেলা আচ্ছা থেকে আচ্ছা। আজকে তাদের ঐতিহ্যবাহী যত খাবার আছে সব নিয়ে আসবে, সব স্টলে আছে, ও চলো। চলো। আচ্ছা, তো গাইজ আমি চলে যাচ্ছি এখন ঐতিহ্যের হাটে এবং ড্যাফোডিলের সেই অডিটোরিয়ামের এখানে এই ঐতিহ্যের হাটে আয়োজন করা হয়েছে এবং আমার সাথে তন্নি যাচ্ছে। সেই তন্নি সেই ইউনিভার্সিটিতে করে, সো এই যে দেখেন তাকে, সে নিয়ে যাচ্ছে আর কি। তো আমরা দেখে আসি যে ঐতিহ্যের হাটে এখানে অনেক মানুষের সমারোহ। তো এখানে কি কি পাওয়া যাবে আপনাদেরকে বলছি, যেহেতু এখন দেখাবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা এই মাঠ দিয়ে যাই। হ্যাঁ বল, সবকিছু দেখাবা? ওকে ঠিক আছে, চলো। এখানে নাগরদোলাও উঠছে, দেখেন নাগরদোলাতে আপনার হচ্ছে এখানে আমরা চড়তে পারবো। ঘোড়ার গাড়ি, নাগরদোলা সবকিছুর আয়োজন করা হয়েছে। আসলে এরকম কখনো কোথাও আর কি দেখা হয় নাই, তো আজকে আমরা দেখবো। তো গাইস চলে এসেছি সেই অডিটোরিয়ামে, এই যে ঐতিহ্যের হাট। এখানে সকল স্টুডেন্ট এবং বাইরের অনেক মানুষও আসা যাওয়া করতেছে এই ঐতিহ্যের হাটে। চলেন দেখে আসি। অনেক মানুষ এখানে, অনেক ছাত্রছাত্রী, সকলেই আসছে খাওয়ার জন্য ঐতিহ্যের জিনিস। ঐতিহ্যের ঐতিহ্যের জেলা থেকে আসছে এবং ঐতিহ্যের বিভিন্ন রকম খাবার এবং বিভিন্ন পোশাক সবকিছু। তো এখানে ভোলা জেলা, ফার্স্টে এখানে ভোলা জেলা শুরু হয়েছে। এই অডিটোরিয়ামের ভিতরে এই প্রোগ্রামটা করা হচ্ছে। ভোলা জেলা, তারপরে হচ্ছে ঝিনাইদহ জেলা, হ্যাঁ, গাইবান্ধা জেলা, ময়মনসিংহ জেলা আছে, ভোলা জেলা, ভোলা তো মনপুর দ্বীপ। কিসের মাছ এটা? ইলিশ মাছ। ও আচ্ছা আচ্ছা, এখানে ইলিশ মাছ, তাজা ইলিশও পাওয়া যাবে, ভাজা ইলিশ, তাজা ইলিশ, এই সেই ইলিশ। এখানে ইলিশ মাছের আয়োজন করা হয়েছে, সেই ভোলার ইলিশ, ভোলার মিষ্টি। এটা কি ভাইয়া? নাম কি? ভোলার পান এবং ভোলার ছানা মিষ্টি, ইলিশ মাছ, সেই ঐতিহ্যের খাবার, এবং ভোলার নারিকেল পাওয়া। মাগুরা জেলার ঐতিহ্যের খাবার বদ্দার মেজান হলে হাইলে আয়ুন নাকি? আচ্ছা, হাইলে আয়ুন মাগুরা। এখানে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, অনেক ক্রাউড এখানে। আমরা ঝিনাইদহ জেলায় কি পাওয়া যায়? ঝিনাইদহ জেলায় কি পাওয়া যাচ্ছে? মিষ্টি, বিভিন্ন আইটেমের সন্দেশ, হাঁসের মাংস, রসগোল্লা, দুধ চা, পান। ঝিনাইদহ জেলা এখানে আছে। আমরা পাবনা আছে, দেখবো পাবনা আসলে পাবনারা কি কি আয়োজন করেছে এখানে দেখা যাবে। পাবনা জেলার খাবারের আয়োজন, এখানে দেখেন পাবনার বিভিন্ন রকম ঐতিহ্যবাহী খাবার আয়োজন করা হয়েছে। পাটি সাপটা পাবনাইয়া, সকলে মিল্লা চিল্লা, আমরা সবাই কুমিল্লা দেখি কুমিল্লাবাসী কি আয়োজন করেছে। কুমিল্লার রসমালাই সেই বিখ্যাত, কুমিল্লার রসমালাই করা হয়েছে। রসমালাই কত করে? 750 টাকা কেজি আর 400 টাকা হচ্ছে হাফ পিস। হাফ পিস 400 টাকা না? 450। আচ্ছা, এটা কি দই আপনাদের কুমিল্লার? এটা কি আর কুমিল্লার কি চুরি? এটা কি ঐতিহ্যবাহী? ভাইয়া আপু ভাইয়ার সামনে পাঞ্জাবি নিতে পারেন, তারপর সব আপনারা হচ্ছে। ও আজ আপনি নকশা কাজ করছে বানিয়েছে। এটা কি কুমিল্লা? হ্যাঁ, কুমিল্লা অথেন্টিক খাদি পাঞ্জাবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো, এগুলো কাপড় ভালো। এখান থেকে চুরি কিনতেছে, এটা নাকি এক আপু ডিজাইন করে, সেই আপু থেকে শুধু শুধু চুরি বানায়, এগুলা নেওয়া হচ্ছে। আমরা থেকে আবার দামাদামি করে দুটা চুরি নিয়ে, এক জোড়া চুরি নিয়ে নিয়েছি 100 টাকা থেকে। চলেন আমরা এখন যাই। হ্যাঁ তাই, ঢাকার মানি খেয়ে ফেলেছে, পুরান ঢাকা
দেখি আমাদের পুরান ঢাকায় কি এখানে পাওয়া যায়। পুরান ঢাকার বিরিয়ানি যাও তুমি দেখো আসো, দেখাও তোমাদের পুরান ঢাকায় কি পাওয়া যায়। ভাই এটা কি? এটা কি পুরান ঢাকার ঐতিহ্য? দেখি কেমন দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, পুরান ঢাকার ঐতিহ্যবাহী সেই তৈরি লাচ্ছি। লাচ্ছি ওই পুরান ঢাকার তো এখানে ঢাকর খালি নিয়ে আসছে, এখানে যে ঢাকর খালি পুরান ঢাকার গরু তৈরি লাচ্ছি জাস্ট একটা তৈরি এক প্লেট হচ্ছে 100 টাকা করে পাওয়া যাচ্ছে। এখানে বেলপুরি পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে পুরান ঢাকার সেই বিফ তেহরি। এই বিফ তেহরিটা আমরা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম, মানে ঢাকাইয়া। এই হচ্ছে বিফ তেহরি, জাস্ট 100 টাকা করে। দেখি আমরা এটাকে টেস্ট করো, দেখি সেই পুরান ঢাকার তেহরি, বিফ তেহরি অরিজিনাল। দেখে দেখতেছে তন্নি কেমন, দশে কত দেওয়া যায়? জুসি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই পরে যাবো এখানে একটু জাস্ট। এত কাছ থেকে বলা যাবে না, ভালো আছে না? খাও। এখানে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যের হাট, চাপাই নবাবগঞ্জ জাপান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখানে ওরা ওদের অ্যাসোসিয়েশন থেকে আসছে। তো চাপাই নবাবগঞ্জে কি কি পাওয়া যায় আমরা দেখবো। চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যের হাট, এখানে চাপাই নবাবগঞ্জের বিখ্যাত খাবার দেখা যাচ্ছে হচ্ছে আদি চমচম, মেসিপুরের দই, নবাবের মিষ্টি লবঙ্গ, মানকসা দম মিষ্টি, আলাউদ্দিনের মিষ্টি, খেজুর গুড়ের পায়েস, খেজুর পাটি সাপটা, ঝাল, পান্তুয়া পিঠা, আটার বরফি, আমের আচার, আমসত্ত্বা এবং কুমড়োর বড়ি, নকশি কাঁথা, আর সাথে থাকছে কাঁসার জিনিসপত্র। এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা তালিকা। তো এখানে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আমের রাজধানী বলা হয়। চাঁপাইনবাবগঞ্জের সেই বিখ্যাত খাবার আদি চমচম, খেজুর গুড়ের পায়েস। আচ্ছা আচ্ছা তাই, এখানে হচ্ছে খেজুরের পানি সিদ্ধ। আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে। তো এখানে উনি বলতেছে যেটা সেই চমচম হাতের অন্য সে পাওয়া যায় ঝাল পিঠা। এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সেই বিখ্যাত খাবারের আয়োজন। এটা হচ্ছে আমাদের জামালপুর, ময়মনসিংহ বিভাগের সেই জামালপুর জেলা। এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে মিল্লি ভাত পাওয়া যাচ্ছে। মিল্লি ভাতের আয়োজন। মিল্লি ভাত কত করে? মিল্লি ভাত 150 করে। এটা কি ভাই আপনারা বানাইছেন? এখানে জামালপুরের নকশি কাঁথা পাওয়া যাচ্ছে। জামালপুরের সেই জামালপুর। এদিকে তন্নি কিছু ড্রেস দেখতেছিল জামালপুরের, এবং এখানে পাশেই তারা মিল্লি ভাত আয়োজন করেছিল। আর এখানে বিভিন্ন রকম 3 পিসের ড্রেস এগুলা দেখতেছে, নকশি কাঁথাও দেখতেছিল। তো ওনাদের সাথে কথা বলতেছে, এখন সে দেখবে, তারপর যদি তার ভালো লাগে সে কিনে নেবে। আরে ভাই কি বলবো আপনাদের, এখানে যে আমি মনে করেন মাথা আমার একবারে ঘুরিয়ে গিয়েছে। এত খাবার, এত ড্রেস, এত সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী খাবার আয়োজন করা হয়েছে।